হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। আর আজকে কিন্তু আমি আবারও চলে এসেছি প্রতিনিয়ত ব্লগ আর আমার ডেইলি কাজগুলো করার জন্য আমার দোকানে। তো আজকে কিন্তু এখন সময়টা বলি, এখন সময় হচ্ছে আপনার 12:30। তো সকাল থেকে কিন্তু কোনো ব্লগ করিনি। তো এই যে দীপ্তদা কিন্তু সামনে গেল, আর দীপ্তদা কিন্তু আজকে আমার দোকানে ফোন চার্জে দিছে, কারণ এই যে দীপ্তদার দোকানে কিন্তু রঙের কাজ চলতেছে। এই যে সামনে, আর এটা কিন্তু রং মিস্ত্রি ওই যে বসে আছে। তো এই তো দোকানের কালার নীল কালার করছে, দেখেন, নীল আর সাদা দুইটা। আর ভিতরেও কিন্তু কালারিং চলতেছে। ওই যে পেশে দীপ্তদা ভিতরে কাজ করতেছে ফাঁকা টাইমে। মিস্ত্রিগুলা কিছুক্ষণের জন্য রেস্টে গেছে, এই যে এই পেশে আছে, ওই যে এখানে দাঁড়ায় আছে। আর আরেকটা মিস্ত্রি গেছে বাইরে। আর বাইরে কিন্তু আজকে রোদ দেখেন, অনেক প্রচুর রোদ উঠছে। কয়েকদিন থেকে ঠান্ডা গরম সব মিক্স। আর কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, দেখেন। ওই যে পেছনে একটা পিলার করছে, আর এই মাঝখানে পিলারটা করবে। আর মাঝখানে যে গ্যাপটা আছে ওখানে মানে হয়তো আর আলাদা একটা কালার দিবে। আমি আপনাদেরকে দেখালাম যে দীপ্তদা নিজের দোকানটা একটু রং করে জাঁকজমক করার চেষ্টা করতেছে। তো আজকেই মনে হয় সব কমপ্লিট হয়ে যাবে। 2 দিন ধরে কাজ করতেছে, কালকেও কাজ করছিল। তবে কালকে কিন্তু শাটার বন্ধ করে ভিতরে কাজ করতেছিল, র্যাক গুলা রং, মানে ভিতরে যে র্যাক গুলা থাকে, তো সেই র্যাক গুলা রং করতেছিল। আর আজকে সব মালামাল ওই সাইডে শিফট করে শাটার, তারপর দেওয়াল, বাইরের দেওয়াল গুলা, তো সেগুলা রং করতেছে। আর সবাই সবার দোকান কিন্তু আপডেট করতেছে। যার দোকান আগে থেকে আপডেট আছে সে কালার বা মালপত্র ঢুকাচ্ছে। তো সবাই কিন্তু এইভাবে কিন্তু আপডেট করতেছে। আর আমার দেখেন, আপডেট করছি কিন্তু দেখেন প্রতিটা র্যাক ফাঁকা। দেখেন, যে সাইডে ক্যামেরা ঘুরাচ্ছি সেই সাইডেই কিন্তু র্যাক গুলাতে ফাঁকা, কোনো মালামাল নাই বেশিরভাগ। দেখেন থেকে দোকানটাকে মানে নতুন করে ডেকোরেটিং করে রাখছি, তবে থেকে কিন্তু এই র্যাক গুলো ফাঁকা। আর এই র্যাক গুলাতে ভর্তি করছিলাম, তবে আবার টাকা ফাঁকা হয়ে গেছে, সেই জন্য মালপাতি নাই। তো এই হচ্ছে আপডেট এখনকার। আর সময় তো আমি আপনাদেরকে বললাম যে 12:30 বাজে। আর বাবা কিন্তু আজকে বাইরে গেছে, সেই জন্যই কিন্তু আমি আসছি। আর বাবা আসবে হয়তো কিছুক্ষণ আগে, 1টার আগেই। তো তারপর কিন্তু আমি বাসায় চলে যাব। আর বাসায় যাই খাওয়া দাওয়া করে দেন আবার 2টা 2:30টার মধ্যে আবার ব্যাক হয়ে যাব দোকানে। আমার বাবা কিন্তু আসছে, ওই যে ওখানে গ্যাদারিং দিচ্ছে, দেখেন সবাই মিলে। এই যে পিলারটার পিছনে সাদা শার্ট পরা। আর এই যে সাইকেলটা একটু আগে আসলো, 5-10 মিনিট আগে। আর যেখানে ওই যে আঙ্কেলটা বসে আছে এই পাশে প্রথমে, ইনি যে বসে আছে ইনি হচ্ছে আপনার কিস্তির লোক, বেইস মিতালি এনজিও আছে একটা, বেইস মিতালি, ওই এনজিওর ইনি কাজ করে। আর ওইখানে কিন্তু বাবা ওনার সাথে গল্প করতেছে, বসে আছে। আর এখন কিন্তু আমি বাসায় চলে যাব। আর বাজারে দেখেন সুজন কাকু, দীপজয়, দীপ্ত দাদের তো দোকানে কাজ চলতেছে, যে কোনো সময় বন্ধ করতে পারে, তো ওগুলা দোকান কিন্তু খোলা আছে সবগুলা। আর এই যে এখন বাবা কিন্তু এখন বাইরে যাবে, মানে দোকানের দিকে আসতেছে, বাইরে যাবে সরি, মানে বন্ধু বান্ধবের কথা বলে এখন দোকানে ঢুকবে, তারপর কিন্তু আমি বাইরে চলে যাব। এই যে সাইকেল নিয়ে কিন্তু বাইরে হয়ে গেছি বাসায় যাওয়ার জন্য। এখন কিন্তু বাসার রাস্তা এটা, এই যে দূরে আমিও কিন্তু বাসার রাস্তায় চলে আসছি। আর বাসায় যায় স্নান করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আবার দোকানে চলে যেতে হবে। এই তো বাসার রাস্তায় চলে আসি, আর একটু গেলেই বাসার ভিতরে চলে যাব। মিঠুন, এই তো বাসার ভিতরে ঢুকে গেছি। তো এই তো এখন খাওয়া দাওয়া করে দোকানে চলে আসছি। আর আসার পর কিন্তু কাস্টমার নাই, ফাঁকা মার্কেট। আর চানাচুরও নিছি, একটা চানাচুরের গাড়ি আসছে, সামনে আছে, আমি দেখাবো আপনাদের। আর পাউরুটিও নিছি, এই যে উপরে রাখা আছে ঝুলানি পাউরুটি গুলা। একটা হচ্ছে ওইটা, আর তার ওই পাশে ওইটা। তো এই 2টা পাউরুটি কিন্তু